এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের ভাষায় বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমার কাছে এরাই পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হলো এই দুই শ্রেণীর ব্যক্তি। তার মানে বোঝা গেল পরিপূর্ণ মুমিন হওয়ার ক্ষেত্রে হিজরত এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্য মুসলিম ভাইকে সাহায্য করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত কত প্রকার এবং হিজরতের চেতনা কি আমরা সামনে আলোচনা করছি। হিজরতের স্তর হলো তিনটি। হিজরতের মূল স্তর তিনটি: এক মুস্তাহাব, দুই ফরজে কিফায়া, তিন হিজরত ফরজ। অর্থাৎ মুস্তাহাব হিজরত হলো বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববীকে যদি কোনো ব্যক্তি জিয়ারত করার উদ্দেশ্যে জন্মভূমি থেকে হিজরত করে, এটা হবে হিজরতে মুস্তাহাব। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্যে, নিজেকে জ্ঞানী করার জন্যে, ইলম অর্জন করার জন্যে মাতৃভূমি ত্যাগ করে যদি কোনো ব্যক্তি হিজরত করে, এটা হবে ফরজে কিফায়া হিজরত। ফরজ হিজরত কাকে বলে, এই বিষয়টা আমাদের লক্ষণীয় বিষয়। ফরজ হিজরত হলো কোনো দেশের মুসলমানের ওপর তাদের ধর্মীয় আচার আদি এবং ধর্মীয় কোনো বিধান পালন করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হওয়া কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে ধর্ম বিরোধী কোনো কাজ নাগরিকের ওপর, জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেক নাগরিকের জন্য এই জালেম শাসকের এই কবল থেকে বাঁচার জন্য নিজ জন্মভূমি থেকে হিজরত করা, এটি হলো ফরজ। তাহলে বুঝতে হবে কোন মুসলিম রাষ্ট্রেও যদি কোনো রাষ্ট্রীয়ভাবে শাসকের পক্ষ থেকে ধর্মীয় কোনো কাজের মধ্যে যদি বাধা বিপত্তি সৃষ্টি করা হয় এবং আল্লাহ বিরোধী কোনো বিধান যদি রাষ্ট্রের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয় আর সেটাকে যদি কোনো ব্যক্তি প্রতিহত না করতে পারে, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত ফয়সালা হলো ওই ব্যক্তি এবং ওই মুসলিমরা ওই মুসলিম ভূখণ্ড থেকেও এই জালেম শাসকের খোদাদ্রোহী এই বিধানের আরোপিত এই চাপে থেকে হিজরত করা প্রত্যেক মুমিনের জন্য হলো ফরজ।